16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে আমরা দেখছি শহীদ জিয়ার মাঝারে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন দলটির অঙ্গ সহযোগী সংগঠন সহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা দেখছি যুব দলের পক্ষ থেকে একটি র্যালি নিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এবং ঢাকা দক্ষিণ মহানগরীর যুব দলের যিনি সদস্য সচিব রবিউল তাকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যেমনটি আসলে দেখছি যে হাজারো নেতা কর্মী তারা কিন্তু আজকে এই যে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাঝারে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এবং এতে করে আমরা দেখছি যে প্রথমে কিন্তু তাদের দলীয় যে কর্মসূচি অর্থাৎ বিএনপির যে দলীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথমে তারা জাতীয় স্মৃতিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণ করেন এবং এরপরে তারা শ্রদ্ধা নিবেদন করতে আসেন শহীদ জিয়ার যে মাজারে। এই রাজধানীর যে চন্দ্রিমা উদ্যান অর্থাৎ জিয়া উদ্যান, সেই জিয়ার মাঝার প্রাঙ্গণ থেকে আপনাদেরকে যুক্ত করেছি। বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ঢল নেমেছে এখানে। তারা মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাঝারে আমরা দেখছি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এবং এই যে শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু বিএনপি ও তার দলীয় অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী তারা এখানে উপস্থিত হয়েছেন এবং ব্যানার ফেস্টুন নিয়ে তারা কিন্তু এখানে আসছেন এবং শহীদ জিয়ার মাঝারে তারা শ্রদ্ধা নিবেদন করবেন এই যে মহান বিজয় দিবস উপলক্ষে। এর আগে আমরা দেখেছি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা প্রথমে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যান এবং সেখান থেকে সকাল ঠিক 9:30 নাগাদ এই মুহূর্তে তারা এসেছেন শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে এবং সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে সে লক্ষ্যে হাজির হয়েছেন এবং শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ঢাকা সহ আশপাশের জেলাগুলো থেকে হাজার হাজার নেতাকর্মীর সমাগম ঘটেছে এই যে জিয়ার যে মাজার প্রাঙ্গণ, সেই মাজার প্রাঙ্গণে। আমরা দেখছি দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা এখানে এসেছেন। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিন্তু ফিরছেন, সেই চিত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি।